আমার চোখের পানি শুকায় গেছে। আমি কম দুনিয়ায় কাঁদি নাই, কম জায়গা আমাকে কাঁদায় নাই। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ গ্রাম আমাকে কাঁদায় দিছে। ওই মসজিদ যেটা 1100 পিলার, ওই মসজিদে আমি পশ্চিম দিকে মুখ করে 1 সেকেন্ড দাঁড়াইতে পারি না। জুতা পড়া ঢুকতে হয়েছে। আমার সাথে একজন পুলিশ ছিল। নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকে মুখ করার সাথে সাথে বলছে নো 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 নো, পশ্চিম দিকে মুখ করা যাবে না। 1100 পিলার। আমার এই চশমা পাতলা না, এর ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে। আমার চোখের পানি শুকায় গেছে। আমি কম দুনিয়ায় কাঁদি নাই, কম জায়গা আমাকে কাঁদায় নাই। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ গ্রাম আমাকে কাঁদায় দিছে। নাসিরউদ্দিন আলবানির গ্রাম আমাকে কাঁদায় দিছে। একদিনে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান খ্রিস্টান হয়েছে নাসিরউদ্দিন আলবানির গ্রামে। আমি ওনার কবর জিয়ারত করছি আম্মানে, আম্মান শহরে ওনার কবর আছে। আমি কম জায়গায় কাঁদি নাই। এই জন্য ব্যথার থেকে আমার ওয়াজের স্টাইল ভিন্ন। আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি, এই দুরবস্থা কেন আজকে? যারা মাথার উপরে থাকার কথা ছিল তাদের এই দুরবস্থা কেন? ফিলিস্তিন দুরবস্থা যদি না হইতো তাহলে 160টা মুসলমান দেশ, 60টা মুসলমান দেশ গত অক্টোবর, এই অক্টোবরে 2টা জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল, সম্মেলন গেল। 60টা মুসলমান দেশের কর্ণধার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল। ওর ভিতরে এরকম 4টা রাষ্ট্র ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। আমি হাতে নাইরা বলতেছি, আপনি নেটে চার্জ দিয়ে দেখেন না, ডলার না পাউন্ড না ইউরো, সব পায়ের কাছে এগুলার। আমি তো বলি 12টা দেশ যদি এক হয় সারা দুনিয়া কিনতে পারে। চ্যালেঞ্জ। আমি চিনি ওই ড্রাই ক্লিনার, আমি চিনি। আমি ইংল্যান্ডের ওই দোকান চিনি যেখানে কাপড় ওয়াশ করে, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে আমি চিনি। ওইখানে রানীর কাপড় পর্যন্ত ওয়াশ করা নিষেধ। সকালে ফ্লাইটে যায়, বিকালে ওয়াশ হয়ে ফিরে আসে। আমি চিনি, ওই দোকান চিনি। আমি ইটালির ওই কারখানা চিনি যেখানে এক ফ্যামিলির জুতা তৈরি হয়। আপনি নেটেও পাবেন, সার্চ দেন। আমি তো চোখে দেখে বলতেছি, আমি ওই কারখানা চিনি। আমি ইটালি গেছি, আমি ফ্রান্সে, পুরা ইউরোপ আমার 2008-এর সফর ছিল। এন্টার ইউরোপ আমি সফর করছি 2008-এ হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। তারপরও আমি ফ্রান্স গেছি। আমি চিনি ওই হোটেল যেখানে কুকুর থাকে, 7 স্টার হোটেলে কুকুর থাকে, বৈশা বৈশা সারাদিন কার্টুন দেখতে থাকে। 2 বেলা ওকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয়। দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বিস্কিট খায়, কেননা কুকুর নিয়ে তো সফর করতে পারবে না। হোটেলে কুকুর রেখা গেছে 7 স্টার হোটেলে। আমি চিনি ওই হোটেল প্যারিসের। দুরবস্থা কেন আমাদের? 2টা সেমিনার গেল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। বলুক পারছি কিনা? এটা কি দুরবস্থা না? না দুরবস্থা না? আমাদের দুরবস্থা যদি না হইতো, আমি চিনি এই মিরপুর। আমি যদিও খিলগাঁয়ে থাকি, কিন্তু বড় হইছি তো ঢাকা শহরে। আমি এই লালমাটি চিনি। কোন পর্যন্ত মিরপুর ছিল আমি চিনি। উর্দু হোটেল পর্যন্তই মিরপুর ছিল, শুধু চিড়াখানা পর্যন্তই মিরপুর ছিল, আর মিরপুর ছিল না। আমি চিনি। আজকেও মিরপুরে পাওয়া যাবে প্রাণীবাদীরা শীতের দিনে সকালে জ্যাকেট নিয়ে আসে, সোয়েটার নিয়ে আসে কুত্তারে পরানোর লেগা। না আসে না? নাই মনে হয় মিরপুরে। আমার খিলগাঁয় তো আছে। ফজরের পরে দেখি খাওয়া নিয়ে আসে খাওয়াইতে বৃষ্টির ভিতরে। কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ লিখল না। বোঝা গেল ওরা আপনাকে প্রাণীও মনে করে না। এটা কি দুরবস্থা না? বাংলাদেশে কি প্রাণীবাদী সংস্থা নাই?
বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা দিছে কিনা বলেন আমাকে, কেউ ফেসবুকে দেখান, আপনারা দেখান, আপনারা তো সারাদিন এটা নিয়ে নাড়াচাড়া করেন, বলেন দিছে কোনো প্রাণীবাদী কোনো প্রতিবাদ? দুই অক্ষরের প্রতিবাদ দেখ, যেগুলো তো মানুষ প্রাণী, মানুষ বাদ দিলাম, প্রাণী তো। কুকুরকে যদি এত আদর করতে পারো, ঢাকা শহরে এখন কুকুর মারে না কেন বলেন? উনি তো উকিল সাহেব বলুক। আমি তো ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোকেরা রাত্রে আসতো, ইঞ্জেকশন দিত আর নিয়ে যেত উঠায় গাড়িতে করে। একটা কুকুর মেরা দেখেন আপনি? কেন মারে না? কারা করছে হাইকোর্টে এই রিট? এখন তো প্রতিদিন রাত্রে ঢাকা শহরে কুকুরের সম্মেলন হয়। আমার বাসার সামনেই তো 15-20টা থাকে ডেলি। পাহারা দিতে থাকে না সম্মেলন করে, এটাও তো জানি না। কোন গলি আছে কুকুরের সম্মেলন না হয়? আপনাকে তো কুকুরের মতো মনে করে না। শেষ জায়গায় চলে আসছি, কেন মনে করবে? এই উম্মত আল্লাহর ধার দাঁড়ছে কতটুকু বলেন? হুজুরদের কথা বাদ দেন, আল্লাহর ধার দাঁড়ছি কতটুকু আমরা? 24 ঘন্টা বুক করি আল্লাহটা। আমি তো বলি যুবক, তোমার বাহাদুরির উৎস কি? কি উৎস বলেন? যৌবনই তো যুবকের বাহাদুরির উৎস। নাইলে ওর দিকে কে তাকাইতো? কে ওর হাতে ফুল দিত? কে ওর কাছে বলতো একটু লেখা দাও না, I.U? যদি যৌবনই না থাকতো। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাশে কে ঘুমাইতো? প্রথম রাত্রি বেগে যেত গা। মনে হয় বোঝেন নাই, ফিডার খান তো থেকে বুঝবেন, ঠিক না? প্রথম রাত্রি তো বেগে চলে যেত। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নাইলে ওরে পাশে নিয়ে ঘুমায় কে? ঠিক না? নাইলে রিক্সাওয়ালা হাজারো গালি খায়া বাড়িতে ফেরার পরে পরের দিন রিক্সা নিয়ে বাহির হয় কি করে? যখন স্ত্রী আর বাচ্চার চেহারার দিকে দেখে তো গতকালকের থাপ্পড় পর্যন্ত ভুলা যায়। গালি তো গালি। নাইলে কোনো ভ্যানওয়ালা অটোওয়ালা চালাইতে পারতো না দ্বিতীয় দিন। ডেলি যতগুলা গালি খায়, মাঝে মাঝে যুবকের হাতের থাপ্পড়ও খায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ। প্রত্যেক ব্যক্তির বাহাদুরির উৎস কি বলেন? শিক্ষিত লোকের বাহাদুরির উৎস কি? শিক্ষা। শিক্ষার উৎস হলো মেধা। ওকে মেধা কে দিছে? ও BCS ক্যাডার হলো কি করে যদি আল্লাহ মেধা না দিত? 24 ঘন্টা বুক করে আল্লাহ। কতটুকু আল্লাহকে মানি? কতটুকু আল্লাহকে মানি? যার কারণে সবকিছু পাইলাম, এত বড় মর্যাদা পাইলাম। আমি 2-1টা দেখাইলাম। ইচ্ছা করলে সুযোগ হইলে সেঞ্চুরি দেখানো যায়। এই উম্মত যে বড় বড় মর্যাদা পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আমি তো বলি এই উম্মত তো এক রাত্র কতদিন? 83 বৎসর, ঠিক না? 80 বৎসর বাঁচার পরেও যদি মরে গেল 80 বৎসর মাথায় কমপ্লিট করা, আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কতদিন ছিলে? 80 বৎসর। দে হিসাব। এত রাগ হন কে লেগা? দাঁড়ান, এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্র, এক রাত্রই তো 83 বৎসর, 4 মাস ছিলাম 80 বৎসর। 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে আমি। আর যদি মানতে কি তরতিবে দেখাইতে যাই, ওই 3 বৎসরের ভিতরে আবার 3টা লাইলাতুল কদর আছে, ওইটার পাওনাও আমি। আপনি পাইবেন কোত্থেকে আমার কাছে? এত বড় বড় চুপ করেন কেন? হাসার জন্য না, বাবার জন্য, যে রসুলের কারণে পাইলাম। আজকে ওনার ইজ্জত রাখলাম কতটুকু? শেষ জায়গায় চলে আসছি, সব বাদেই দিলাম। এই উম্মত যদি একটা কাজেই করতো, 2টা কাজেই করতো, যে কিছু করতে পারি না, ডেলি যদি আল্লাহর কাছে তওবা করতো। আদম আলাইহিস সালাম তো বলতেছে উম্মতে মুহাম্মদীর সাথে এরকমই পীড়িত আপনার। বলছে কেন? আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাত হাতে উঠায়া দিবেন। এখন কি আল্লাহ ডাকতেছে না হাল মিন মুস্তাগফির ফাগফির আলা? এখন কি ডাকতেছে না? না ডাকতেছে না? কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন পীড়িত, যার কারণে পাইলাম।
একটা কাজ যদি করতো, কিছু করতে পারে না, সারাদিন যদি তওবা করতো, নাইলে ঘুমানোর সময় তওবা, নাইলে উঠা তওবা, কিছু করতে পারে না যদি একটা কাজ করতো। 5 বার ডেলি আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি ওয়াল গনি আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ মসজিদে আসে না। তো দুরবস্থা হবে না তো হবে কি? দুনিয়ার সামান্য পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে যদি হাতকড়ি পড়তে হয়, আর যদি পায়ে বেড়ি পড়তে হয়, আর যদি জেল জরিমানা সইতে হয়, তাহলে আল্লাহ তো আল্লাহ, উনি ডাকে। নামাজের জন্য তো ডাকে না, নামাজ তো বাহানা, নাহলে আমরাই কি আর নামাজই কি, ঠিক না? চড়াই পাখি কত বড়, আর রানলে জলই হইব কতটি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমার সমাজের একজন লোক আইনা দেন আপনি, যে ওলামাদের কাছে আইসা 2 রাকাত নামাজ উচ্চ স্বরে পড়া লেখায় নিয়ে গেছে যে আপনার সব ঠিক আছে। একজন 3 চিল্লা আলা আনেন, একজন চিল্লা আলা আনেন, একজন পীরের মুরিদ আনেন, পাবেন তো না? এইখানেই আছে একজন, বলো। ও তো কিতাব দেখে নামাজ শিখছে, ঠিক না? সত্যায়িত তো করে নাই, তাহলে আমাকে নামাজই কি? আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, ডাকছিলেন তো বন্দার সাথে কথা বলার জন্য। এই জন্যই তো আমি বলি, ফজরের সময় ডাকে, রাতটা পার হয়ে গেল, তোর লোকে কথা হইল না, ওঠ না, চল দুইজনে একটু কথা কই না। দুপুরে বলে সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, চল না একটু কথা কই না। আসরে ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো আসর হয়ে গেল, চল না একটু কথা বলি না। মাগরিবে ডাকে, সেই আসরে কথা হয়েছে, এখন তো রাইত হয়ে গেছে, আয় না একটু কথা বলি না। বলে এশায় কেন ডাকে? বলে এশা এই জন্য ডাকে যে সকাল এখনই তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠবি, যদি না উঠাইলি তাইলে তার কথা হবে না, চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই না। যদি তুই চইলেও যাস, চইলেও আসোস, তাইলে যেন আমি বলতে পারি কথা বইলেই আসছে, আমার কাছে রাখো। কি বইলে আসছে? কথা বইলেই কয় না, ধমক দিয়ে, আরে খোল, আমারে ফোন করে আইছে। কি বলে? ধমক দিয়া কি বলে খাদেম রে, আরে খোল, আমারে ফোন করে আইছে। আল্লাহ বলে এশারের নামাজ এই জন্য যে একটু পরে ঘুমায় যাবি, উঠাইলে তো উঠবি, নাইলে কোত্থেকে উঠবি? আয় দুইজনে কথা বইলা ঘুমাই। আর যদি উঠেই আসলি, তাহলে আমি বইলা দিব আমার সাথে কথা বইলা আসছে, বেশি বিরক্ত করো না, তোমরা ঘুমাইতে দাও আমার পাশে, জাফি এল্লি গিয়ে আমার সান্নিধ্যে রাখো। আজকে 90 ভাগ পড়ে না, বিদায় আসেন, শেষ কথা আসেন, তওবায় অভ্যস্ত হই, তওবা করি, তওবা। আর জানেন আপনারা তওবা কেন নাজিল হয়েছে? নাইলে নাজিল হইতো না। কিতাবে আছে, শয়তান যখন বলতেছিল লাউগবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 60টা উপাধি আমি অর্জন করছিলাম,
সব দুলায় মিটা গেল। প্রথম আকাশে আমাকে আবেদ বলে ডাকা হইতো, তারপরে জাহেদ, তারপরে আরেফ, তারপরে তকি, তারপরে ওলি, তারপরে খাজেন, তারপরে আজাজিল। সপ্তম আকাশের উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন।